শুক্রবার ১০ মে ২০২৪ প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে চাকরির বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছি আপনাদের দেখানোর জন্য কি কি চাকরির শিরোনাম রয়েছে এই সপ্তাহের পত্রিকায়। তো প্রথমেই দেখা যাক যে গাজীপুর সিটি কর্পোরেশনের চাকরি, এখানে কিন্তু শূন্য পদ রয়েছে ৩৫০ জনের মতো। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর পদই রয়েছে ২০০ এবং অন্যান্য পরিচ্ছন্নতা কর্মী, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, ডাক বিতরণ এইসব পোস্টে কিন্তু আরও প্রায় ১৫০ জন। বেশিরভাগই অষ্টম শ্রেণী পাশ হলেই হবে। রয়েছে সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল, এখানে কিন্তু শূন্যপদ রয়েছে ২১৯টি। এরপরে রয়েছে সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ, এখানে আছে ২৬১টি শূন্যপদ। মোট কথা সিভিল সার্জনের কার্যালয়গুলোয় পর্যায়ক্রমে প্রতিটি জেলায় কিন্তু সার্কুলার আসছে, এজন্য এই সার্কুলারগুলোই এই ২-১ মাস যাবৎ বেশি পরিলক্ষিত হচ্ছে চাকরির খবর পত্রিকায়। এছাড়া তেমন আসলে সার্কুলার আরেকটা বিষয়ের উপর রয়েছে, যেটা কর অঞ্চল, কর কমিশনার কার্যালয় কর অঞ্চল ঢাকা, এখানে পদ সংখ্যা রয়েছে ১০৩ জন। এরপর আছে কর অঞ্চল ঢাকা ২২, এখানে পদ রয়েছে ১০৩টি শূন্যপদ। এরপর রয়েছে কর অঞ্চল ২১, এখানে কিন্তু ১৮, ২১, ২২ তিনটি কর অঞ্চলেই কিন্তু ঢাকার সার্কুলার হয়েছে বেশ কিছু সংখ্যক, এখানে ১১১ জন শূন্যপদ। এরপরে আছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের চাকরি, এখানে পদ সংখ্যা রয়েছে ৫১টি শূন্যপদ। এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরি, এখানে আছে ১২১১ জন, এখানে কিন্তু অনেক লোক নিয়োগ করা হবে, পুরুষ মহিলা উভয়ই নেওয়া হবে। এয়ারপোর্ট সুপারভাইজার ২৩৩ জন। এরপরে আছে ট্রলিম্যান ২২৮ জন। এরপরে আছে চেকারম্যান ৩১৫ জন। ক্লিনার পুরুষ মহিলা ৪৩৫ জন। অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস, বিভিন্ন ক্যাটাগরি দিয়ে থাকে তারা। প্রায় ৩০,০০০-এর মতো বেতন কিন্তু ধরা হয়। এরপরে ১০০ টাকার ১১৫তম প্রাইজ বন্ডের ফলাফল, যারা প্রাইজ বন্ড ক্রয় করেছেন তারা এখান থেকে আপনাদের নাম্বারটি মিলিয়ে নেবেন। রয়েছে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট ঢাকা, এখানে পদ রয়েছে ১৮টি শূন্যপদ। কর অঞ্চল ২৩ ঢাকা, এখানে রয়েছে ৭০টি শূন্যপদ। কর অঞ্চল ১৬ ঢাকা, এখানে রয়েছে ৯৩ জনের শূন্যপদ। এরপর আছে জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা, এখানে শূন্যপদ রয়েছে ৬০টি। মোট কথা এই সপ্তাহের পত্রিকায় কিন্তু সিভিল সার্জনের কার্যালয় আর কর কমিশনারের কার্যালয় এই দুটি বিষয় বেশি পরিলক্ষিত হয়েছে। তো আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। আপনাদের নিয়ে আসলাম শেষের পাতা। তো ভিতরের যে পেজগুলো তেমন সার্কুলার পরিলক্ষিত হয় না, সেক্ষেত্রে কর কমিশনার কার্যালয় ঢাকা, এখানে কিন্তু ৪৩ জন শূন্যপদ রয়েছে, ৪৩ জনের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ, এখানে রয়েছে ১৫টি শূন্যপদ। সিভিল সার্জনের কার্যালয় লালমনিরহাট, এখানেও রয়েছে ৮২ জনের শূন্যপদ। এরপর আছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের চাকরি, এখানে শূন্যপদ রয়েছে ৪৮টি। এরপরে রয়েছে মধুমতি ব্যাংক প্রাইভেট লিমিটেডের চাকরি, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালীতে চাকরি, এখানে রয়েছে ১১টি শূন্যপদ। বোরহানুদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এখানে সীমিত সংখ্যক পোস্টে লোক নিয়োগ করা হবে। বিএফ সায়েন্স কলেজ ঢাকা, এখানে কিন্তু অনেকগুলো পোস্টই রয়েছে, ২৭টি শূন্যপদ। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চাকরি, এখানে রয়েছে মাত্র ৩টি শূন্যপদ। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের চাকরি, এরপর রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে চাকরি, এখানে শুধু গাড়ি চালক অস্থায়ী ভিত্তিতে নেওয়া হবে। এরপর রয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এখানে পদ সংখ্যা রয়েছে ২০টি শূন্যপদ। প্রভাষক নিয়োগ করা হবে বিভিন্ন বিষয়ের উপর। তো এই হচ্ছে ১০ মের চাকরির খবর, চাকরির বিজ্ঞাপন পত্রিকার শিরোনামগুলো। আপনারা অবশ্যই আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।